ভিন রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংসভাবে খুন। বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ, শোকস্তব্ধ দামোদরপুর। রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশের কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি এবং অশ্রুজলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছর যুবকের এই অকাল মৃত্যুতে স্তব্ধ রয়েছে পুরো গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলমালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল এবং রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পূর্ণ হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে। উত্তরপ্রদেশে গিয়ে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতি এর উপর কিভাবে অত্যাচার করছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সবকিছু তত্ত্বাবধানে হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি। এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা 0 এফআইআর করা হয়েছে যাতে দোষীদেরকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়েও প্রেসার দেবো। আমরা বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার খুন হতে হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। বিজেপি হচ্ছে একটা মৌলবাদী দল, যেখানে আমরা বীরলাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং সব এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। এরা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে। আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসেছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই এসছে। আমাদের এখানে বিধায়ক আছে, আমাদের সভাধিপতি আছে, সবাই আছে। আমরা এখানে আমাদের রবীন সরেন আছে, আমাদের এখানে রবি মুর্মু আছে, থেকে আমাদের এখানে সবাই আছে। এখানে এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন ঘটনা বারবার হয়ে আসছে, এই বিষয়ে দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন এসআইআর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটার পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।